দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দেব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। আমি ভালো করে বুঝতে পারছিলাম, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তির ভাবটা বেশি ছিল। সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা আমার পেছন পেছন আসে। কিরে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয় নাই, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ও, তা আবার কখন যাবি? বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। এইমাত্র বাড়ি আসলাম আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। ও, এখন না এসে কিছুদিন পর আসতি? এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কিরে বাবা, চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা হয় নাই, এমনি আসলে তোমাদের দেখতে আসছি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আজকে আবার রাকিবের বিয়ে, তুই যাবি না? না মা, আমি ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাব কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে গেছে, শুধু মা ছাড়া। সারাদিনের জার্নি করে অনেকটা ক্লান্ত, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে আসছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে দেখা বা কথা কোনোটি হয়নি। ওইভাবে শুয়ে আছি। আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কি না। একটু পর ছোট বোন আসলো। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো ভাইয়া। তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। ভাইয়া, তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন, একমাত্র ছোট বোন। আমার চেহারা দেখে বলে দিতে পারে আমি কি চাই। তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। ভাইয়া, খাবারটা খেয়ে নাও। ভাই, একটা কথা বলি। বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দিব তোমাকে? দে, অনেকদিন হলো কারো হাতে খাবার খাই না। তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো, সাথে ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলয়, কি আনলি আসার সময়? আমাদের একটু দেখা। এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে দেব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি? একটা মুচকে হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার। কেন? না, এমনি। আমি এখন কিছু খুলতে পারবো না, 2 দিন পরে খুলব। তারপরে সবাই চলে গেল। কি আজব দুনিয়া! আমার থেকে তাদের কাছে জিনিসের দামটাই বেশি। স্বার্থপর এই জগৎ সংসার, বড়ই অদ্ভুত এর নিয়ম শৃঙ্খলা।